নমস্কার। শুভ সোমবার অর্থাৎ এই শ্রাবণ মাসের এই সোমবার আজকের একটি বিশেষ দিন। আপনারা সবাই জানেন এখন শ্রাবণ মাস চলছে, এখন দিকে দিকে শিব পূজা চলছে। তাই আজকের একটি শিব নিয়েই কিন্তু শিব তত্ত্বকথা এবং শিব কথা নিয়েই কিন্তু আলোচনা আজকে চলবে। কিন্তু সবাই তো শিবের নানা রূপের আলোচনা করছে, ভগবান শিবের তত্ত্বকথা, ভগবান শিবের শিব উপাসনা, ভগবান শিবের উপাসনা কীভাবে করবেন, সমস্ত কথা তো আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্থানে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম আলোচনা নিয়ে আসি। যেমন আমরা পার্থিব যে শিব তত্ত্ব এবং ভগবান শিবের যে রূপ আমরা দেখতে পাই, সেই রূপ থেকে সরে গিয়ে আমরা আজকের একটু ভয়ঙ্কর করাল রূপের দিকে তাকাবো। আসলে মানুষের মনে একটু নূতনত্বের ছোঁয়া না দিতে পারলে কিন্তু তারা বোরিং ফিল করতে পারে। তো সেই জন্যই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। আজকের আলোচনা করব ভৈরবকে নিয়ে, ভৈরব কিংবা কাল ভৈরবকে নিয়ে আলোচনা করব আমরা। তো কাল ভৈরবের যে কনসেপ্ট বা যে বিষয়, সে বিষয় তো আপনারা প্রত্যেকেই হয়তো জানেন। পৌরাণিক কথায় আপনারা দেখেছেন যে কীভাবে ব্রহ্মার একটি মস্তক তিনি ছিন্ন করেছিলেন, ব্রহ্মার অহংকারকে চূর্ণ করেছিলেন। কিন্তু সেই ব্রহ্মার অহংকারকে যখন তিনি চূর্ণ করলেন, তখন তার কী হলো? তখন তিনি ব্রহ্ম হত্যার পাপে ভাগী হলেন। তখন মহাদেব অর্থাৎ শিবের আজ্ঞা অনুসারে কিন্তু তিনি কাশীতে চললেন তার ব্রহ্ম হত্যা নির্বাহের জন্য। এ তো আমরা পৌরাণিক কথাই তো আমরা শুনে থাকি, বিভিন্ন পুরাণে এগুলো কিন্তু পেয়ে যান। স্কন্দ পুরাণ, কাশীখণ্ড থেকে শুরু করে শিব পুরাণ, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এই ঘটনাটির উল্লেখ পাবেন যে কাল ভৈরবের যে ঘটনাটি, ভগবান শিবের এক অনন্য রূপ যিনি, এই কাল ভৈরবের ঘটনা কিন্তু পৌরাণিক কাহিনীতে আমরা পেয়ে থাকি এবং তার সমস্ত যে ব্যাখ্যা, তার যে বিভিন্ন তত্ত্ব, সেই নিয়ে কিন্তু আলোচনা হয়ে থাকে। তবে আমরা এখানে তো আমরা কাল ভৈরবের পৌরাণিক দিকটা বললাম, বা পুরাণে যে দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করা রয়েছে, বা পুরাণে যে কথাটি রয়েছে, সেই কথাটি কিন্তু এখানে আমরা বললাম। কিন্তু আমরা এর থেকে সরে গিয়ে যদি আমরা তন্ত্রের দিকে যাই, তাহলে কিন্তু কাল ভৈরব ও ভৈরবকে চিনতে আমাদের আরও গভীরতম দিকে প্রবেশ করতে হবে। আমরা তো সেখানে দেখছি সেই কাল ভৈরব যিনি, তিনি কিন্তু এক ব্রহ্মহত্যার পাপে কিন্তু কাশীতে যাচ্ছেন। এটা হচ্ছে একটা দিক। কিন্তু কাল ভৈরবের আরেকটি যে দিক রয়েছে, সেই দিকটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং আর অত্যন্ত আমাদের উপলব্ধিকর এবং গভীরতর, ভয়ঙ্কর এবং এক নতুনত্বের একটা ছোঁয়া কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাবো। কী নতুনত্বের ছোঁয়া? আমরা যে আলোচনাটি করব তা মূলত তন্ত্রের উপরে এবং তন্ত্রোক্ত ভৈরব এবং কাল ভৈরবের বিভিন্ন রূপ নিয়ে কিন্তু আজকের আমরা আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আমরা তো এতক্ষণ পৌরাণিক দিকটা জানলাম, এবং তান্ত্রিক দিকটা জানার আগে আমাদের একটু বুঝে নিতে হবে যে ভৈরব শব্দের অর্থ কী, অর্থাৎ ভৈরব আসলে কে, ভৈরবের মূলত যে দর্শন সেটা কি। চলুন শুনে নেওয়া যাক। মূল শব্দটা আপনারা যদি দেখেন, সেখানে লেখা আছে ভৈরব। এই শব্দটি সংস্কৃতের ভা, এই রা, ভা, এই অক্ষরগুলোর সংমিশ্রণে কিন্তু গঠিত রয়েছে। অর্থাৎ এটি কী করছে? ভা, প্রথম শব্দটি আপনারা ভাঙবেন, তখন সেখানে লেখা আছে ভা। ভা একটি সংবাদিত স্বরূপ, অর্থাৎ জ্ঞানের প্রকাশ, আলো, দীপ্তি বা প্রকাশ ভেদ। এখানে ভা মানে হচ্ছে আত্মপ্রকাশ বা চৈতন্যের দীপ্তি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসছে কি ই, এটি নির্দেশ করছে ইচ্ছা শক্তিকে। আবার ঈশান কথাটির উৎস হিসেবে দেওয়া হয় ঈশ্বরত্ব বা কর্তৃত্ব। এই যে ভৈরব, ভা যেটা, সেটা হচ্ছে আত্মপ্রকাশ ও চৈতন্যের দীপ্তি। ইকার হচ্ছে ঈশ্বরত্ব বা কর্তৃত্ব। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কি, যখন ইচ্ছা এবং ঈশ্বরত্ব এবং আনন্দ তার পূর্ববর্তী অন্তর অকার, এই দুই মূল চৈতন্যত্বে প্রবেশ করে, তখন তারা একত্র হয়ে একার রূপ ধারণ করে। একার হচ্ছে ইচ্ছা ও আনন্দের মিলিত রূপ। এই ধারণা তন্ত্রশাস্ত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একার মানেই হচ্ছে জ্ঞানযুক্ত ইচ্ছার মিলন। আ থেকে কি হচ্ছে? আনন্দ। আ ধ্বনিটি এখানে কিন্তু আনন্দ বিশ্রান্তির প্রতীক। আবার হচ্ছে অনুত্তর, অর্থাৎ চরম সত্য ব্রহ্ম বা পরম চৈতন্যকে বোঝাচ্ছে। যখন ইচ্ছা ও আনন্দ পরস্পর মিশে যায়, তখন ক্রিয়াশক্তির উদ্ভব হয়। এই কারণেই বলা হয়েছে আকার ও ইকারে ক্রিয়াশক্তির কার্যক্রম কিন্তু চলতে থাকে। তো ভৈরব শব্দের দার্শনিক প্রতিকৃতি কী হচ্ছে তাহলে? সুতরাং ভৈরব মানে কোনো ভয়ঙ্কর দেবতা নয়, বরং তিনি হচ্ছেন এই সর্বোচ্চ চৈতন্য, যিনি ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া, আনন্দ এক অনুত্তর স্বরূপ, সব কিছুর সমন্বয়ে তিনি স্থিত। তাহলে তাত্ত্বিক ভিত্তিটি কী রয়েছে? তাত্ত্বিক ভিত্তিটি দেখতে গেলে আমাদেরকে কাশ্মীর শৈবতন্ত্রের, বিশেষ করে ত্রিক দর্শনের কিন্তু বিশেষ যে তিনটি শক্তি প্রকাশিত রয়েছে, ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া, বা স্পন্দ দর্শন, যেখানে বলা হয় চৈতন্যের স্পন্দ বা কৌণিক বিকাশের ফলে সৃষ্টি হয়। ভৈরব সেই সর্বোচ্চ স্পন্দ, যিনি নিজেই সমস্ত অস্তিত্বের মূল। এখানে কিন্তু এই ভৈরব কিন্তু শিব শক্তির তত্ত্ব একেবারে স্বরূপ। ভৈরব এখানে শিব ও শক্তির মিলিত রূপ। ইচ্ছা, ঈশ্বরত্ব যখন আনন্দ আত্মস্বরূপকে স্পর্শ করে, তখন তিনি সৃষ্টি ও চৈতন্য বিকশিত হয়। অর্থাৎ আমরা এই যে ভৈরবের শব্দটি আমরা যে ভাঙলাম, এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? যে ভৈরব একাধারে যেমন চৈতন্যত্বের প্রতীক, আনন্দের প্রতীক, ইচ্ছার প্রতীক, পরম চৈতন্যের প্রতীক। ঠিক আছে?
তো সেই পরম চৈতন্যকে এখন আপনারা ভাবছেন তাহলে সেই পরম চৈতন্যকে কীভাবে ব্রহ্মহত্যার পাপে ধাবিত হতে হয়। আসলে এই দর্শনটি বুঝতে গেলে আমাদের এটা বুঝতে হবে যে এই যে চৈতন্য তত্ত্ব বা পরম সত্য, এই পরম সত্য নিজেকে গোপন অবশ্যই রাখেন, এই জন্য তন্ত্রশাস্ত্রে তিনি গোপনীয়, এই জন্য তন্ত্রশাস্ত্রে তিনি পরম শূন্যতা ধারণ করেছেন, এই জন্য তাকে সমস্ত কিছু বয়ে বেড়াতে হয়। তিনি যেমন আনন্দ, তিনি যেমন ইচ্ছা, তিনি যেমন পরম শূন্য, এবং তিনি যেমন নিজের আত্মস্বরূপ এবং তার যে ঈশ্বরত্ব আছে সেই সর্বোচ্চ স্পন্দে পন্দে তিনি বিরাজিত। তাই জন্য তার ইচ্ছা করলেও সে ইচ্ছাতে ব্রহ্মহত্যার পাপ নিতে পারে, আবার না ইচ্ছা করলেও সে ব্রহ্মহত্যার পাপ কিন্তু নেবেন না। এটাই হচ্ছে ভৈরব শব্দের অর্থ। আসুন আমরা আরও গভীরভাবে ভৈরব শব্দের অর্থ জানার চেষ্টা করি। মহেশ্বর, এই যে মহেশ্বর শিব বা শঙ্কর যাকে নিয়ে আমরা আলোচনা করছি, যার এক অনুন্নত রূপ হচ্ছে ভৈরব, একে ভৈরব কেন বলা হচ্ছে? আসলে এই বিষয়টি জানবার জন্য আমাদেরকে কিন্তু তন্ত্রের দিকে আসতে হবে। আসলে এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমি যে কথাগুলো বলছি বা আমি যে তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যগুলো আপনি কোথায় পেয়েছেন? এই তথ্যগুলি আপনি কোথায় পাবেন? বিজ্ঞান ভৈরব তন্ত্রে পাবেন। বিজ্ঞান ভৈরব তন্ত্রের নাম অনেকেই শুনেছেন। তো সেই বিজ্ঞান ভৈরব তন্ত্রে ভৈরবের কনসেপ্ট বা ভৈরবের ধারণা দিতে গিয়েই কিন্তু সেখানে এই অর্থগুলি কিন্তু রয়েছে। তো চলুন শুরু করা যাক যে তাকে ভগবান শিবকে তাহলে মহেশ্বরকে ভৈরব কেন বলা হচ্ছে। এই একারের সঙ্গে অনুত্তর বা আনন্দের পুনরায় সংযোগ বা সন্ধি হলে আবার ঐকার উৎপন্ন হচ্ছে। এই সংযোগ সন্ধি থেকে উৎপত্তি হয়, তার কারণে ঐকারকে একার, এককার এবং ঐকার এই দুই রূপেই কিন্তু গণ্য করা হয়। এই সংযুক্তির ফলে সংবিত অর্থাৎ চৈতন্যের জ্যোতি একে অপরের সঙ্গে মিলিত হয়ে নানা রূপ ধারণ করছে। এই ক্রিয়া সর্বোচ্চ শক্তির কার্যকলাপ স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। এই ক্রিয়া শক্তির এই স্পষ্ট প্রকাশই ঐকারের কিন্তু প্রকৃত অর্থ। এইভাবে অক্ষরগুলোর অর্থর বিশ্লেষণের ভিত্তিতে ভৈরব শব্দের অর্থ দাঁড়ায় ঐকাররূপী ক্রিয়া শক্তি সহযুক্ত মহেশ্বর, যিনি তার সংবিদ অর্থাৎ জ্ঞান ও চৈতন্য জ্যোতিরূপ স্বভাবের মাধ্যমে সমস্ত পদার্থকে উদ্ভাসিত করে। সমস্ত পদার্থকে উদ্ভাসিত করে অর্থাৎ তিনি যেমন সমস্ত পদার্থকে উদ্ভাসিত করছে, অর্থাৎ তিনিও উদ্ভাসিত হয়ে যাচ্ছে, কারণ তিনি তো জ্ঞান এবং চৈতন্যের স্বরূপ। এবং এখানে কি বলা হচ্ছে যে সমস্ত পদার্থকে উদ্ভাসিত করছে, অর্থাৎ জগতের যত পদার্থ আছে, এখন তিনি যে এই ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হয়েছে যেটা পুরাণে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তিনি যে সেই জ্ঞান ও চৈতন্য স্বরূপে ছিলেন, কারণ তিনি জ্ঞান চৈতন্য স্বরূপে থাকার জন্যই কিন্তু সমস্ত পদার্থকে তিনি উদ্ভাসিত করতে পারেন। অর্থাৎ সেই ব্রহ্মহত্যার যে পাপ বা ব্রহ্মহত্যার যে কথা বলা হয়েছে, সেই ব্রহ্মহত্যার যে উদ্ভাসিত স্বভাব, তার যে স্বভাব রয়েছে, সেই স্বভাবের দ্বারাই কিন্তু সেই ব্রহ্মহত্যার পাপে তিনি লিপ্ত হয়েছেন। এমনটা নয় যে তিনি একেবারে মহাপাপী হয়ে গেছেন, ব্রহ্মহত্যা করে ফেলেছেন, তাই তাকে প্রায়শ্চিত্ত করতে যেতে হচ্ছে, এমন কিছু না। কারণ তিনি আপন ক্রিয়াতে আপন শক্তি যুক্তেও মহেশ্বর, সেই জন্য আপন সংবিদের কারণে তিনি এই জ্ঞানাত্মিকা শক্তির কারণে তিনি এই ব্রহ্মহত্যার সঙ্গেও যুক্ত হয়ে গেছে। তাকে যদি বলা হয় যে তুমি এইভাবে যুক্ত হবে, মানে তোমাকে এই কাজ করতে হবে, তিনি তার সমস্ত পদার্থ সেখানেই উদ্ভাসিত করছে। অর্থাৎ তার যে শক্তি, তার যে ক্রিয়া, সেই ক্রিয়ার সঙ্গে সমস্ত পদার্থ, সমস্ত জগৎ এবং সমস্ত সর্বভূত একাকার হয়ে যাচ্ছে। সেই জন্য তাকে ব্রহ্মহত্যা নিতে হচ্ছে। এখানে ব্রহ্মহত্যা হলে যে তার কোনো অসুবিধা হচ্ছে সেটা কিন্তু নয়, এটা তার প্রকাশ। তিনি অর্থাৎ জ্ঞানাত্মিকা শক্তি ঐকার অর্থাৎ মহেশ্বরীর ক্রিয়া শক্তির দ্বারা সমগ্র বিশ্বতত্ত্ব, ওই যে বললাম সমগ্র বিশ্বের তত্ত্ব, ব্রহ্মহত্যা হচ্ছে এই পৃথিবীরই তত্ত্ব। এই পৃথিবীর মধ্যে যে তত্ত্বগুলো রয়েছে, সেই পৃথিবীর তত্ত্বের মধ্যেও কিন্তু তিনি সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে না, মানে তার যে প্রকাশ, সেই প্রকাশটা কিন্তু বিশ্বের তত্ত্বে কিন্তু মিশে রয়েছে। সেই জন্য তিনি ব্রহ্মহত্যার মধ্যে যেতে পারছেন, অর্থাৎ বিবেচনা বা অন্বেষণ করেন। এই কারণেই কিন্তু তাকে ভৈরব বলা হয়, কারণ ভৈরব হচ্ছে সেই মানুষ যিনি তার সমস্ত ব্যপ্ত এবং সমস্ত উদ্ভাসিত প্রকাশকে সকলের সঙ্গে মিশিয়ে নিয়ে চলতে পারবে। এই হচ্ছেন ভৈরব। তো এর মূল বক্তব্য হচ্ছে ভৈরব শব্দটি কেবল একটি নাম নয়, একটি চেতনা, একটা বিশেষ দশা ও তত্ত্বের প্রতীক। এখানে ঐকার ধ্বনিটির মাধ্যমে বোঝানো হয়েছে চৈতন্যের স্পষ্ট অভিব্যক্তি, যেখানে ইচ্ছা, জ্ঞান ও ক্রিয়া শক্তি পরস্পরে মিশে যায়। ভৈরব সেই পরম চৈতন্য, যিনি নিজের আলোকময় স্বরূপ থেকে বিশ্বতত্ত্বকে উদ্ভাসিত ও বিশ্লেষণ করেন। ওই যে বিশ্বতত্ত্বকে উদ্ভাসিত করছেন, মানে তার মধ্যেও সেই বিশ্বতত্ত্বটা এসে যাচ্ছে। মানে সে যে ব্রহ্মহত্যা, যে বিশ্বতত্ত্বের মানে পৃথিবী তত্ত্বের মধ্যে যে ব্রহ্মহত্যার একটা লিপ্ত কর্ম রয়েছে, সেই কর্মের মধ্যেও তিনি রয়েছেন। সেই জন্য তিনি মানে আবার যাচ্ছেন কাশীতে। ঠিক আছে, তো এখান থেকে জানা যাচ্ছে কি তিনি কতটা স্বরূপ এবং তাকে কেন ভৈরব বলা হয়। তো এতক্ষণ আমরা জানলাম ভৈরব শব্দের প্রকৃত অর্থ এবং তত্ত্বগত অর্থ কী হতে পারে। এখন আমরা কি জানবো এমন কিছু তন্ত্রোক্ত ভৈরবদের নাম, যে নাম আমরা তন্ত্রোক্ত সাধনার মাধ্যমে সাধকরা যে সাধনা করে থাকে, সেই সমস্ত ভৈরবের নাম কিন্তু আমরা জেনে থাকবো। আমি এখানে একটি কথা অবশ্যই বলে রাখবো, যে কথাটি হচ্ছে যারা তন্ত্র সাধনার বিশেষ পথ বা যারা তন্ত্র সাধনার দেবদেবী সম্পর্কে জানেন না, বা আপনারা তন্ত্র সাধনার সঙ্গে ভীতি প্রদর্শন করতে পারেন, তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন। আর যারা জানার জন্য এবং যারা নিজেরা জানার জন্য এবং সনাতন ধর্মকে বোঝার জন্য এবং তন্ত্রোক্ত কাল ভৈরবের বিভিন্ন রূপকে জানার জন্য আপনারা যদি ইচ্ছা করেন, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক, আমরা কিছু ভৈরবের নাম জানবো। তাহলে ভৈরব শব্দের অর্থ হলো যিনি ভয়ঙ্কর ভীতিকর শক্তির দ্বারা রক্ষা করেন, তিনিও ভৈরব। এটাও কিন্তু তন্ত্রের মধ্যে একটি জায়গায় বিশ্লেষণ করা রয়েছে।
তো ভৈরব শব্দটির বিশ্লেষণে ভ, র এবং ব এই তিন বর্ণের অর্থ হলো যথাক্রমে ভরণ, রমণ, বমন করা। এই তিন গুণের সম্মিলিত রূপই হচ্ছেন কিন্তু ভৈরব তন্ত্রোক্ত মতে। এর আগে যে মতটি বলেছিলাম সেটি হচ্ছে তত্ত্বগত মত, অর্থাৎ যেটা বিজ্ঞান ভৈরব তন্ত্রের মধ্যে সন্নিহিত আছে। বিজ্ঞান ভৈরব তন্ত্রের মধ্যে ভৈরবের যে ধারণাটা রয়েছে, সেই ধারণা মানে ভৈরব কোথা থেকে কীভাবে ভরণ, রমণ ও বমন করতে পারেন তার সম্পর্কে কিন্তু বলা ছিল। তো এবারে আমরা তন্ত্রোক্ত কিছু আমনায় সপ্তবিংশতিকা গ্রন্থে উল্লিখিত অষ্টভৈরব বা ভৈরবের 8টি রূপ সম্পর্কে আমরা জেনে নেব। এটি হচ্ছে আমনায় সপ্তবিংশতিকা যে গ্রন্থ তন্ত্রোক্ত, সেখানে রয়েছে কী কী ভৈরবের নাম সেখানে রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। মন্মথ ভৈরব, চক্র ভৈরব, ফটকার ভৈরব, একান্ত ভৈরব, রবি ভৈরব, চরণ ভৈরব, নবনির্মল ভৈরব, ভ্রমর ভাস্কর ভৈরব। এই যে ভৈরবের যে কনসেপ্ট, এগুলো কিন্তু অষ্টভৈরব। আমরা জানি এর অন্যান্য অষ্টভৈরবের নামও আমরা পাই, কিন্তু এইও হচ্ছে আমনায় সপ্তবিংশতিকা গ্রন্থের অষ্টভৈরব। এবারে আমরা একই গ্রন্থে আরও 10 বীর ভৈরবের উল্লেখ পাই। যেমন কী কী বীর ভৈরবের উল্লেখ পাচ্ছে, সৃষ্টিবীর ভৈরব, অবস্থা বীর ভৈরব, সংহার বীর ভৈরব, রক্তবীর ভৈরব, যমবীর ভৈরব, মৃত্যুবীর ভৈরব, ভদ্রবীর ভৈরব, পরমার্কবীর ভৈরব, মার্তণ্ডবীর ভৈরব, কালাগ্নিবীর ভৈরব। এই হচ্ছে ভৈরবের যে কনসেপ্ট আমরা পেলাম, এগুলো হচ্ছেন বীর ভৈরব। এগুলোর তন্ত্রোক্ত আলাদা আলাদা উপাসনা পদ্ধতি এবং সাধনামূলক কিন্তু রয়েছে। যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত একমাত্র তারাই বুঝতে পারবে, যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত নয়, যারা এগুলোকে ভাওতা মনে করে, তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না, বা তাদের জন্য এই ভিডিওটি কিন্তু নয়, এটা কিন্তু আমি আগেই বলে রেখেছি। তো চলুন জেনে নেওয়া যাক অন্যান্য প্রধান তন্ত্রগ্রন্থে 10 ভৈরবের নাম দেওয়া রয়েছে। সেখানেও কিছু কিছু 10 ভৈরবের নাম দেওয়া হয়েছে। যেমন কী কী ভৈরব রয়েছে, হেতুক ভৈরব, ত্রিপুরান্তক ভৈরব, বেতাল ভৈরব, অগ্নিজিহ্বা ভৈরব, কাল ভৈরব। এই কাল ভৈরব বলতে কিন্তু আবার সেই কাশীর ওই কাল ভৈরব নয়, ওই ভৈরবেরই কনসেপ্টের মধ্যে পড়ছে এই কাল ভৈরবটি, ঠিক আছে। কাল ভৈরব, করাল ভৈরব, একপাদ ভৈরব, ভীমরূপ ভৈরব, অচল ভৈরব, হাটকেশ্বর ভৈরব। এই হচ্ছে ভৈরবের 10টি ভৈরবের কিন্তু আমরা নাম কিন্তু ভগবান শঙ্করের 10 ভৈরবের নাম কিন্তু আমরা পাচ্ছি। এবার আমরা জানবো 64 ভৈরবের কথা। আপনারা 64 ভৈরবের কথা কোথায় পাবেন? রুদ্রজামল তন্ত্র অনুযায়ী 64 জন ভৈরবের বর্ণনা কিন্তু পাওয়া যায়। 64 জন ভৈরবের শক্তিরাই যথাক্রমে কিন্তু 64 যোগিনী নামে খ্যাত। কী কী সেই 64 যোগিনী এবং ভৈরবের যোগিনী নয়, 64 ভৈরবের নাম চলুন জেনে নেওয়া যাক। অসিতাঙ্ক ভৈরব, বিশালাক্ষ ভৈরব, মার্তণ্ড ভৈরব, মোদপ্রিয় ভৈরব, স্বচ্ছন্দ ভৈরব, বিঘ্ন সন্তুষ্ট ভৈরব, খেলচর ভৈরব, সচরাচর ভৈরব, রুরু ভৈরব, ক্রোড়দংশ ভৈরব, জটাধর ভৈরব, বিশ্বরূপ ভৈরব, বিরূপাক্ষ ভৈরব, নানারূপধর, নর, বজ্রহস্ত, মহাকায়, চন্দ্র, প্রলয়ান্তক, ভূমিকম্প, নীলকণ্ঠ, বিষ্ণু। দেখুন এখানে বিষ্ণু ভৈরবের কিন্তু নাম রয়েছে। কুলপালক, মুন্ডপাল, কামপাল, ক্রোধ, পিঙ্গলেক্ষণ, অব্ররূপ, ধরাপাল, কুটিল, মন্ত্রনায়ক, রুদ্র, পিতামহ, উন্মত্ত, বটুনায়ক, শঙ্কর, ভূতবেতাল, ত্রিনেত্র, ত্রিপুরান্তক, বরদ, পার্বতাবাস, কপাল, শশীভূষণ, হস্তিচর্মাম্বর ধারী, যোগীশ, ব্রহ্মরাক্ষস, সর্বজ্ঞ, সর্বদেবেশ, সর্বভূত হৃদয় স্থিত, ভীষণ ভয়হার, সর্বজ্ঞ, পুনরাবৃত্তি, কালাগ্নি, মহারুদ্র, দক্ষিণ, মুখর, অস্থির, সংজ্ঞার, অতিরিক্তাঙ্ক, কালাগ্নি, প্রিয়ঙ্কর, ঘোরনাথ, বিশালাক্ষ, দক্ষ সংস্থিত যোগীশ। এই হচ্ছে আমাদের 64 জন ভৈরব শাস্ত্রবিষ্টি অনুসারে। এছাড়া আমরা তন্ত্রশাস্ত্রের মধ্যে কিন্তু ভৈরব সাধনা দুটি কিন্তু ধারা আমরা দেখতে পাই। এক হচ্ছে বটুক ভৈরব সাধনা, এক হচ্ছে কাল ভৈরব সাধনা কিন্তু সর্বপ্রসিদ্ধ। বটুক ভৈরব নিজের ভক্তদের অভয় দেন এবং নিজের স্বরূপ বিখ্যাত করেন, আর অপরদিকে হচ্ছে কাল ভৈরব অপরাধিক যে প্রবৃত্তি এবং নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণ করার প্রচণ্ড দণ্ডনায়ক হচ্ছেন, সেই হচ্ছেন কাল ভৈরব। অর্থাৎ কাল ভৈরব এবং ভৈরব শব্দের যে পূর্ণ ব্যাখ্যা যেটা প্রথমে করা হয়েছিল, সেই ভৈরব শব্দের সঙ্গে কিন্তু এটি এক অনন্যভাবে যুক্ত। এটা কিন্তু আপনারা অনুধাবন করলেই কিন্তু বুঝতে পারবেন। এছাড়া তন্ত্রশাস্ত্রে পূর্বের যে 8টি ভৈরবের কথা আমরা ব্যক্ত করেছি, এই 8টি ভৈরব ছাড়াও আরও 8টি ভৈরব রয়েছেন, যিনি কাল ভৈরব সাধনার অন্তর্গত। এই কাল ভৈরব সাধনার অন্তর্গত সেই 8টি ভৈরবের নাম হচ্ছে অসিতাঙ্গ ভৈরব, রুদ্র ভৈরব, চন্দ্র ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, কপালী ভৈরব, ভীষণ ভৈরব এবং সংহার ভৈরব। এই হচ্ছে ভৈরব সাধনার এক অনুন্নত রূপ এবং অনুন্নত সাধনা। এই সাধনাগুলো সর্বত্রভাবেই তন্ত্রোক্ত বিধি অনুযায়ী করা হয় এবং তন্ত্রোক্ত মার্গেই এই সাধনাগুলো রয়েছে। এই সাধনাগুলো যারা জানেন না বা যারা এই বিষয়ে সামান্য বই দেখেই ভাবছেন যে সাধনা করা হয়ে যাবে, কিন্তু এই বিষয়ে কিন্তু এই ভিডিও বা কোনো দায়ী থাকবে না। যদি আপনারা নিজেরা এই সমস্ত ভৈরবের নাম জেনে এখন এই সমস্ত ভৈরবের কিছু পড়াশোনা করে সেই সমস্ত সাধনায় বসে পড়েন বা তাদের নাম জপ করতে থাকেন, তাহলে কিন্তু একেবারেই কোনো সাধনার ফলও পাবেন না, উল্টে এর বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আপনাদের কিন্তু আসতে বাধ্য। তো এতক্ষণ আমরা যে সমস্ত আলোচনার প্রথম থেকে করে আসছি, যা হচ্ছে পৌরাণিক হিসেবে কাল ভৈরবের ব্যাখ্যা আমরা পেলাম এবং ভৈরব শব্দের একটি তাত্ত্বিক এবং তত্ত্বগত ধারণা পেলাম, এবং ধীরে ধীরে আমরা তন্ত্রে প্রবেশ করলাম। সেই তন্ত্রের মধ্যে ভৈরবের সমস্ত রূপ আমরা ব্যাখ্যা সেখানে করলাম। এখন আসবো আমরা প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যার মধ্যে। প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক ব্যাখ্যার মধ্যেও কিন্তু ভৈরব শব্দের বা কাল ভৈরব শব্দের মূর্তির চিত্রসহ কিন্তু বর্ণনা পাওয়া যায়। যেমন এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে কাঠমান্ডুর ডারবা স্কোয়ারের নেপালে কিন্তু এর অবস্থান রয়েছে। বয়স হচ্ছে রাজা প্রতাপ মল্লের 17 দশক, প্রায় 1700 খ্রিস্টাব্দে মূর্তিটা কিন্তু পুনরুদ্ধার করা হয়। বিশাল ধাতব পাথর থেকে খোদাই করা হয়, প্রায় 12 ফুট উচ্চতা রয়েছে এই মূর্তিটির। এক টুকরো পাথর থেকে খোদিত হয়েছে
এবং এটিকে অনেক পুরাতন সময় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করা হতো, ঠিক আছে। এবং এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন আপনারা, এর অবস্থান হচ্ছে বিশ্বেশ্বরগড়, বারাণসীতে, উত্তরপ্রদেশ। মূল অবকাঠামো 1700 শতকের, তবে এটির আগের সংস্করণ মোগল হামলার আগে থেকে কিন্তু বিদ্যমান ছিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত পুরনো হতে পারে এই মূর্তিটি। এই মূর্তি হচ্ছে রূপালী মুখ, হচ্ছে দণ্ড আছে, ত্রিশূল সহ নৃতাত্ত্বিক মূর্তি, যাকে ভিতর থেকে একেবারে পরিপূর্ণতা কাল ভৈরবের রূপ বলে কিন্তু মনে হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে আমরা কাল ভৈরব সম্পর্কিত বা ভৈরব সম্পর্কিত বা ভগবান শিবের যে ভৈরব রূপ রয়েছে, সেই ভৈরব রূপের সম্পর্কিত যে তত্ত্বগুলি আপনারা আলোচনা করলাম, এই সমস্ত কিছু তত্ত্বের কিন্তু প্রমাণ আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে অবশ্যই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। যে ভৈরব সম্পর্কে এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ আলোচনা হিসেবে বিবেচিত কিন্তু হয়েছে। আপনারা কিন্তু এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। নমস্কার, ধন্যবাদ।